বিধানসভা ভোটের মুখে বাংলার প্রস্তুতি তদারকি করতে রবিবারই কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের 12 সদস্যের ফুল বেঞ্চ। সোমবার সকালে 8টি রাজনৈতিক দলের সঙ্গে একপ্রস্থ আলোচনার পরেই জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেই বৈঠকেই 3 কেন্দ্রীয় এজেন্সির কাজে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে তাদের কার্যত ধমক দিলেন জ্ঞানেশ কুমার। 3 কেন্দ্রীয় সংস্থাকে ধমক। সূত্রের খবর, সোমবারের বৈঠক শেষ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জ্ঞানেশ কুমার। ভোটের আগে আর্থিক লেনদেন ও প্রযুক্তির অপব্যবহার রোধে এই সংস্থাগুলির আরও সক্রিয় ভূমিকা আশা করেছিল কমিশন, কিন্তু তাদের গাফিলতি বা প্রস্তুতির অভাব নজরে আসতেই কড়া মেজাজে প্রশ্ন তোলেন মুখ্য কমিশনার। রাজ্যের অধীনস্থ এক্সাইজ ডিপার্টমেন্টকে হুঁশিয়ারি। সোমবারের বৈঠকে রাজ্য সরকারের অধীনস্থ এক্সাইজ ডিপার্টমেন্টকে পরিষ্কার হুঁশিয়ারি দেন জ্ঞানেশ কুমার। মদের উৎপাদন যেন বৃদ্ধি না পায়, সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজর দিতে হবে নির্দেশ সিইসির। বিশেষ করে কান্ট্রি স্পিরিটের উৎপাদন ও বিক্রিতে হ্রাস টানতে হবে। এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে কড়া ধমক। শুধু কেন্দ্রীয় এজেন্সি নয়, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়ার ডিইও সহ একাধিক আধিকারিক জ্ঞানেশ কুমারের ক্ষোভের মুখে পড়েন। একেবারে প্রথমের সারিতেই বসেছিলেন বিনীত গোয়েল। কথা হচ্ছিল নারকোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নিয়ে। সিইসি জানতে চান, অন্য রাজ্যের মতো বাংলায় কেন নারকোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই? সূত্রের খবর, সেই প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিনীত গোয়েল, আর তখনই ধমক দেন সিইসি। সূত্রের খবর, বিনীত গোয়েল তার প্রেজেন্টেশন দিচ্ছিলেন কেন এ রাজ্যে অন্যান্য রাজ্যের মতো নারকোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই। তখন বিনীতকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। তখন জ্ঞানেশ কুমার বিনীত গোয়েলের উদ্দেশ্যে বলেন, আপনাকে খুব ভালো করে চিনি, কেন নেই সব জানি। বিশেষ করে এক্সাইজ ডিপার্টমেন্টের ওপর ভোটের আগে বিশেষ নজর দেয় কমিশন। তাদের সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজর দিতে বলা হয়েছে। সোমবার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের যা ভূমিকা ছিল তাতে অনেকেই মনে করছেন রীতিমতো পড়াশোনা করে বাংলার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে তারা এসেছেন। বৈঠকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে কমিশন বলেছে, যদি কেউ ভাবেন 1.5 মাসের জন্য কমিশন সক্রিয়, তারপরে আর নয়, তা খুব ভুল ভাবনা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।